জয়ের জন্য শেষ ওভারে ১৬ রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। হার্দিক পান্ডিয়ার করা ২০তম ওভারের প্রথম বলই লং অফে উড়িয়ে মারেন ডেভিড মিলার। সীমানার দড়ির কাছে দারুণ সক্ষমতায় সূর্যকুমার সেটি তালুবন্দী করেন। ওই ক্যাচ নেওয়ার সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সীমানার বাইরে চলে যান, তবে তার আগেই বল শূন্য তুলে দিয়ে মাঠে ঢুকে আবার লুফে নেন ক্যাচটি। পরে রিপ্লে পরীক্ষা করে সেটিকে আউট বলে সিদ্ধান্ত দেন টিভি আম্পায়ার রিচার্ড ক্যাবেলভো। কিন্তু সেই আউটটি দেওয়ার সময় সীমানার দড়ির দিক থেকে ক্যামেরা অ্যাঙ্গেল দেখানো হয়নি। সেটি দেখানো হলে আর কোনো সংশয় থাকতো না বলে মনে হয় আমার। ক্রিকেট ভক্তরা অনেকেই এটা মনে করেন। এই নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক অ্যাডাম মার্কামের কাছে, তৃতীয় আম্পায়ার আরেকটু সময় নিয়ে রিপ্লে দেখতে পারতেন কিনা। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সত্যি বলতে আমি এটা এখনও দেখিনি, দেখতে পারিনি। হ্যাঁ, রিপ্লে একটু দ্রুত ছিল, দ্রুত সিদ্ধান্ত নেওয়ায় আম্পায়াররা নিশ্চিত ছিল বলেই এই আউটটা হয়েছে। হ্যাঁ, আমি মনে করি অবশ্যই তারা বেশ নিশ্চিত ছিল যে এটা আউট, তাই তারা বেশিক্ষণ রিপ্লে করে দেখেনি এটা। এই প্রশ্নের জবাবে অ্যাডাম মার্কাম আরও বলেন, আইসিসির আইন অনুযায়ী ১৯.৩ অনুচ্ছেদে বলা হয়েছে, সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি সরে যায় তাহলে সীমানাটি তার আসল অবস্থান বলেই কি বিবেচিত হবে।